হাই ফ্রেন্ডস, রুমা লাইফস্টাইলে আজকে তোমাদের সঙ্গে গোটা মুসুরির ডালের তরকার রেসিপি শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখো আমি কিভাবে তৈরি করছি। গোটা মুসুরির ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে প্রথমে, তারপরে এই যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন গ্রেট করে রাখা, লঙ্কা কুচি, এই যে এদিকে ধনে গুঁড়ো, লবণ এবং হলুদ আর একটা ডিম দিয়ে এই গোটা মুসুরির ডালের তরকাটা তৈরি করব। একটা কড়াইয়ে পরিমাণ মতন তেল দিতে হবে। এটা রুটি দিয়ে খুব ভালো হয় খেতে। আমি এমনিও তরকা করি, কিন্তু মুসুরি ডালের তরকাটাও তোমরা করবে, ভালো লাগবে খেতে অবশ্যই। গোটা মুসুরি ডালের ঘুগনিটাও খুব ভালো হয়। এটা নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। সঙ্গে থেকো আর আমাকে উৎসাহ দিও আরও নতুন নতুন ভিডিও দেখানোর জন্য। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন গ্রেট করে রাখা, এবার টমেটো কুচি, সব কিছু দিয়ে ভালো করে কষতে হবে। এবার কষানো হয়ে গেলে তার মধ্যে লবণ, হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে, দিয়ে আবার কিছুক্ষণ কষতে হবে। এটা কষানো হয়ে যাবার পর ওর মধ্যে ডিম মাঝখানে গর্ত করে একটু মশলাগুলোকে সাইড করে ডিমটা দিয়ে দিতে হবে। তারপর তার মধ্যে এই লঙ্কা এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনিটা দিয়ে দিলাম, চিনিটা স্বাদের জন্য। এবার ডিমটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ওগুলো সবগুলোকে একসঙ্গে ভাজতে থাকবো। ডিমটার মধ্যে তোমরা আলাদা করেও ডিমটা ভেজে রাখতে পারো আগে, কিন্তু আমি এর সঙ্গে একবারেই ভেজে নিয়ে যে কষানো হয়ে গেল বা গোটা মুসুরির ডাল, সেদ্ধ করা মুসুরির ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। এটা একটা নতুনত্ব রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এরপরে কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দিতে হবে ওর মধ্যে, দিয়ে 2 মিনিটের মতো ওকে সেদ্ধ করতে দিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। জলটা শুকিয়ে গেলে তারপরে তড়কা মশলাটা দিয়ে কাসুরি মেথি দিয়ে দিতে হবে। কাসুরি মেথিটা অবশ্যই ক্রাশ করে নিতে হবে, না হলে তার কাসুরি মেথি একটা স্মেল থাকে, সেই স্মেলটা তড়কাতে দিলে স্মেলটা ভালো বার হয়। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের গোটা মুসুরির ডালের তড়কা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানাবে তোমাদের গোটা মুসুরির ডালের তড়কা রেসিপিটা কেমন লাগলো। তৈরি হয়ে গেল আমাদের মুসুর ডালের তড়কা। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও।
টাটা।